হে ক্লান্ত জীব, শান্ত হও, চোখ খোলো। মুক্তির জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না, কারণ তুমি চিরমুক্ত। আর যে মুক্ত সে কি কখনো বদ্ধ হয়? রক্তের প্রত্যেক বিন্দুতে একথা মিশিয়ে নাও, তুমি মুক্ত। তোমরা কখনোই বদ্ধ ছিলে না, সব মিথ্যা কথা। তুমি সীমাহীন, আর যে সীমাহীন সে কি কখনো সীমাবদ্ধ হতে পারে? অসীমকে অসীম দিয়ে গুণ করো, অসীমকে অসীম দিয়ে ভাগ করো, আবার অসীমকে অসীম দিয়ে যোগ করো অথবা বিয়োগ করো। অসীম কিন্তু অসীমই থাকে। তুমি অসীম, ঈশ্বরও অসীম, তোমরা সকলেই অসীম। সত্তা কখনো দুই হতে পারে না, সত্তা কেবল এক। অসীমকে কখনোই সসীম করা যায় না। তোমরা কখনোই বদ্ধ নও, এই শেষ কথা। তোমরা মুক্তই আছো। তোমাদের গন্তব্যে বা লক্ষ্যে তোমরা পৌঁছে গেছো, সকলকেই লক্ষ্যে পৌঁছাতে হবে। তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারোনি, এ কথা একদম ভেবো না। আমরা যা ভাবি তা হই। যদি মনে ভাবো যে তুমি পাপী, তবে তোমরা পাপী। তখন তুমি নিজেকে একটা বিচরণশীল হতভাগ্য কীট ভাববে। যারা নরকে বিশ্বাস করে, মৃত্যুর পর তারা নরকেই যায়। আর যারা বলে আমি স্বর্গে যাব, তারা স্বর্গে যায়। সবই লীলা। কর্ম করার ক্ষেত্রে তোমরা বলতে পারো যে যখন কিছু করতেই হবে তাহলে ভালো কর্মই করি, কিন্তু ভালো মন্দের কথা কে শুনছে? সবই তো লীলা। সর্বশক্তিমান ঈশ্বর লীলা করছেন, ব্যাস এটুকুই। তুমিই তো সেই লীলারত সর্বশক্তিমান ঈশ্বর। যদি অভিনয় নেমে ভিক্ষুকের ভূমিকা গ্রহণ করো, তখন কি তুমি ভিক্ষুকের ভূমিকা নির্বাচনের জন্য অন্যকে দোষী সাব্যস্ত করো? ভিক্ষুক হওয়াতেই তোমার আনন্দ। তোমার প্রকৃত ঐশ্বরিক স্বরূপ তো তুমি অবগত আছো। তুমি রাজা, অভিনয়ে নেমে ভিক্ষুক সেজেছ মাত্র। সবই তো কৌতুক। সব জেনে শুনে খেলায় নামো। সারা জগৎ তো একটি বিরাট খেলা মাত্র। এখানে সব কিছুই ভালো, কারণ সবই খেলা। মনে করো কোনো নক্ষত্র এসে আমাদের পৃথিবীকে ধাক্কা মারল, আমরা সবাই মরে গেলাম। এটাও তো কৌতুক। কার মৃত্যু হবে? আমার থেকেই তো এই জগৎ সৃষ্টি হয়েছে। সুতরাং বুদ্ধিমান হও, চোখ খোলো, নিজেকে চেনো। তুমি লীলারত সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সদা মুক্ত। শুধু নিজের ক্ষুদ্র ব্যক্তিত্ব ত্যাগ করো।